ঋণ আদায়কারী সংস্থার সাথে মারামারি, গুরুতর আহত গৃহকর্ত্রী ও ফিন্যান্স সংস্থার ম্যানেজার। ঘটনাস্থলে এগরা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের আলমগিরি বাজারে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে স্বতন্ত্র মাইক্রো ফিন্যান্স প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থার কর্মীরা আলমগিরির বাসিন্দা গীতা সাঁতরা নামে এক মহিলার বাড়িতে ঋণের টাকা আদায় করতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। সেখান থেকে ঝামেলার সূত্রপাত হয়। পরিস্থিতি শেষ পর্যন্ত হাতাহাতি ও মারামারি পর্যন্ত গড়ায়। উভয় পক্ষের মারামারিতে অসুস্থ হয়ে পড়েন গৃহকর্ত্রী গীতা সাঁতরা। পরিবারের লোকেরা তাকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। পরিবারের লোকজনদের অভিযোগ, আর্থিক সমস্যা থাকায় এই মাসের ঋণের কিস্তি তাদের দিতে দেরি হচ্ছিল, কিন্তু কিস্তি না দিতে পারায় ফিন্যান্স কোম্পানির কর্মীরা আমাদের মারধর করে, কিল চড় ঘুষি মারে। যদিও সংস্থার এগরা শাখার ম্যানেজার রিতেশ মাইতি জানিয়েছেন এই অভিযোগ মিথ্যে। আপনার সাথে ও কিস্তি 5 তারিখে ডেট ছিল। আমি বললাম যে আজকে হবে না স্যার, যান দেরি হবে। দিয়ে বলছে না, দিয়ে আমার ছেলে বললো যে মা 2 দিন নয়, মঙ্গলবার দিন দিব বলো। দিয়ে মঙ্গলবার দিন ছেলে বলতে, যে ছেলেকে উল্টাপাল্টা কথা বলতে, ছেলে আঙুল দেখে কথা বলতে, ছেলেকে উঠে তার গলা ধরে নিয়েছে। দিয়ে আমি ছেলেকে মেরেছে, ছেলেকে মারতে তাকে ছাড়িয়ে গেছি। আমাকে ঘুষি মেরেছে, আমার মেয়েকেও মেরেছে, তার বাবাকেও মেরেছে, তার সবাই জুটে। এখন কি আপনি অসুস্থ আছেন? কথা বলতে পারছি, নিঃশ্বাস নিতে পারছি। আমাকে পেটেও মেরেছে আর মাথায়ও মেরেছে। কতজন মিলে এসেছিল? হ্যাঁ, এরা সবাই বসে আছে। কোন ব্যাংক? ওরা কোন ব্যাংকের? স্বতন্ত্র। আমার কিস্তিও ফেল নেই। 10 তারিখে দেওয়ার কথা আছে, 5 তারিখে। আজকে 25 তারিখ। আমি একটা অসুবিধার জন্য ফেসে গেছি। কত টাকা মানে পেত কিস্তি? 2300 টাকা। ক মাস দিয়েছেন আর বাকি? সব দিয়েছি। এইটা 13 নম্বর 14 নম্বর কিস্তি। মানে কত বছর করেছিলেন? কত বছর? 2 বছরে। মানে ক মাস হয়েছে? 14 মাস। আপনার নাম? গীতা সাঁতরা। বাড়ি? আলমগিরি। আপনার নাম? বিশ্বজিৎ মাইতি। বাড়ি? বাড়ি আমার এই পাশেই। মানে এই যে ঘটনাটা ঘটেছে, আপনি এখানকার প্রতিবেশী তো? হ্যাঁ, আমি প্রতিবেশী। আপনি কি রেখেছেন? আমি যখন চিৎকার পড়ে আমি যখন ছুটে আসি, তখন এসে দেখি যে ওদের মারপিট চলছে, কিন্তু বৌদি মানে গীতা সাঁতকে ওরা মারছে। আর ওই ওর ছেলেকে, রবি সাঁতের ছেলেকে মারছে। রবি সাঁত তখন ছুটে এসে একটা হাতে ইট নিয়ে ওদেরও মেরেছে। মানে ওরা কারা? ওরাও কি গ্রুপের লোক আমার ঠিক জানা নেই। ওটা কোন স্বতন্ত্র না কি গ্রুপ বলছে? ফাইন্যান্স কোম্পানি। কোন ফাইন্যান্স কোম্পানি গ্রুপের লোক দুজন ছিল। ঠিক আছে, মহিলাকে মারধর করেছে। তারপরে আপনারা কি ছাড়িয়েছেন? আমরা ছাড়িয়েছি। আমরা বুঝিয়েছি যে তোমরা যদি তোমাদের মতন তোমরা আইনের ব্যবস্থা কেন নিচ্ছ না? যদি টাকা দিচ্ছে না তাহলে আইনের ব্যবস্থা কিছু না। আমিও ছিলাম, পার্শ্ববর্তী আরো 1-2 জন ছিল। ওরা চলে গেছে, কিন্তু মহিলাকে মেরে হচ্ছে, ওর মাথাও ফুলে গেছে, আমরা চোখের সামনে দেখেছি। হ্যাঁ, অতএব আমরা এসে চাপাচাপি করেছি। আপনার নাম? আমার নাম সমীর জানা। ডেজিগনেশন? স্বতন্ত্র ফিল্ড অফিসার। জোরে বলুন। স্বতন্ত্র ফিল্ড অফিসার। কি ঘটনা যেটা অভিযোগ আসছে যে আপনারা টাকা মানে আদায় করতে এসে পরিবারকে মারধর করেছে? মারধর আমরা কিছুই করিনি। আমাদের বারবার কন্টিনিউ 3-4 বার ধরে ঘোরাচ্ছে। তো আমরা এসে সিম্পল বসলাম। বসে বলা হলো যে আমাদের ইস্যু কি, মানে সমস্যা কি আছে, পয়সা দিতে কেন পেমেন্ট সমস্যা হলো কি, এবার সবকিছু জানতে চাইলাম। উনি আঙুল তুলে উল্টো পাল্টা বলে আমাদেরকে ঠেলে বাইরের দিকে বার করলো। কেন আমার বাড়িতে বসবেন? আমার বাড়িতে বসার আপনাদের অধিকার নেই। এরকম ঠেলে আমাদেরকে বাইরে নিয়ে এসে পেটাপিটি করছে। এটুকুই। আর একটা অভিযোগ করছে যে ওনাদের যে আজকে যে মানে টাকা দেওয়ার কিস্তির ডেট ছিল, কিন্তু তারা বলছে 2 দিন পরে। না, আজকে কিস্তির ডেট ছিল না। আজকে কিস্তির ডেট ছিল না। কিস্তির ডেট অনেকদিন আগে ছিল। আপনার সামথিং 7 তারিখ দিকে ছিল। 7 তারিখ থেকে আমাকে বললো, 7 তারিখে এসেছিলাম, বললো আমাকে 3 দিন পরে আসতে। 3 দিনের জায়গায় 4 দিন পরে এলাম। উনি বললো যে আরো 2 দিন পরে আসতে। ওকে, 2 দিন পরে আসার কথা বলছিল। আমি তাও আরো 3 দিন পরে আসলাম। তো বলছে আরো স্যার আমাকে 2 দিন সময় দিন, আমার টাকা চলে আসবে, অ্যাকাউন্ট রিলেটেড ইস্যু আছে। তো আমি ঠিক আছে, তাহলে আপনার অ্যাকাউন্ট রিলেটেড ইস্যু আপনি করুন, ঠিক করুন, তারপরে আমরা আসবো। ঠিক আছে, আপনি 2-3 দিন পরে চলে আসুন, আমার ঠিক হয়ে যাবে অ্যাকাউন্ট। ঠিক আছে, আমি তাহলে 2-3 দিন পরেই আসলাম। তো এখন এসে এই কথা বলতে, ঠিক আছে আপনি পেমেন্ট করুন। আজকে বলতে মাসের শেষ হলো, তবে এবার পেমেন্ট করুন। বলছে না আজ দিতে পারবো না, এ করতে পারবো না। দিয়ে আঙুল যখন তুলে আমাদেরকে ঠেলে, দোকানের পাশে বসেছিলাম, ঠেলে আমাদের রাস্তায় ছুড়ে দিল।
দিয়ে এসে এখানে আমাদেরকে মারামারি করলো। প্রথমে আক্রমণটা কারা চালিয়েছে? ওরা করেছে। আমরা সিম্পল গিয়ে বসেছিলাম, ওদেরকে সিম্পল আসতে হবে কথা বলছিলাম, দেখুন দাদা আপনাদের কিস্তিটা বাকি ছিল, আপনাদের মারধর করা? ওনাদের ছিল, ওনার বাবার ছেলে 2 জন ছিল, ওনার বৌমা সামথিং হবে, ওনার মা, টোটাল 4 জন ছিল। সবাই মিলে আপনার দুজনকে মারধর? একদম একদম একদম। আপনারা কোনো কোথায় জানিয়েছেন অভিযোগ? ওখানে হ্যাঁ অফিস আমাদের থানাতে জানানো হয়েছে। পুলিশ কি আসছে? পুলিশ আসতেছে। নাম? আমার নাম রিতেশ মাইতি, ডেজিগনেশন? ব্রাঞ্চ ম্যানেজার। আজকে যেটা অভিযোগ হচ্ছে যে একটা লোকের বাড়িতে এসেছেন কিস্তির টাকা নেওয়ার জন্য, কিস্তির টাকাকে দিতে দেরি হবে বলে তাদেরকে মারধর করেছেন, এমনটা অভিযোগ করছে। এই অভিযোগটা সম্পূর্ণ ভুল। কারণ দেখুন, কোম্পানি কালেকশন করতে পারে তার মানে তো মারধর করার জন্য নয়, এটা কখনোই পসিবল নয়। আপনারা হয়তো বুঝতে পারবেন, কারণ প্রথমে কেউ আসে মারধর করার জন্য নয়, টাকা চাইতে। তো যখন টাকা দিতে পারবে না বলছে, আমরা বোঝাচ্ছি দেখুন মাস ক্লোজ আছে, লাস্ট আছে, আপনি দিয়ে দিন। তখন যখন টাকা, ওরা কি বলছে টাকা দেবো না, যা করা আছে করুন, তখন আমরা বলি দেখুন তাহলে আমাদের আইনত ব্যবস্থা নিতে হবে, আমরা তাহলে মেজবাবুকে ডাকি। বলতেই ওনারা কি করলো, ঠেলে ফেলে দিয়ে মারধর করলো। এবার বাইকের ওখানে পড়ে গেলাম, পুরো হাঁটুতে চোট লাগলো, তারপর কন্টিনিউয়াসলি মারতে 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 এখান পর্যন্ত নিয়ে আসলো, দিয়ে কন্টিনিউয়াসলি আমাদেরকে মারধর করলো। আমরা 2 জন ছিলাম, 2জনকে প্রচন্ড পরিমাণে মারছে। এই পুরো কেটে আমার ফ্র্যাকচার হয়ে গেছে এই জায়গাটা হচ্ছে, দেখতে পাচ্ছেন কি হয়েছে, ঠিক আছে। হাঁটুর অবস্থাটা আমার খুব কন্ডিশন খারাপ আছে, এবং এখানে দেখুন চারিদিকে সিসিটিভি লাগানো আছে। যদি প্রুফ চান এটাও আপনারা পাবেন, যেখানে কন্টিনিউয়াসলি এসে মারছে, এবং ওনাকে চর থাপ্পড় সমস্ত কিছু মেরেছে, এবং ক্লায়েন্টও, ঠিক আছে। এবং এখানে একজন ব্যক্তি আসলেন, তারপর ডাকলো, তারপর আসার পরে ওনারা কিভাবে কি বললো জানি না, দিয়ে দিদি কন্টিনিউয়াসলি আমাদেরকে বলছে, কিন্তু হঠাৎ করে উনি কি করলো, একজন কেউ এসে বললো যে যাও বিছানায় গিয়ে তুমি শাও, দিয়েও তারপর ওনারা বলছে যে আমাকে মারধর করেছে, আমাকে করছে, মানে ওনারাও বলতে চাইছে যেটা, কিন্তু কিছুই করা হয়নি, কিছুই নাই। আমাদের স্টাফকেই ধরে আবার মারধর করলো কন্টিনিউয়াসলি, দেখলাম। আমি অনেক না না না, প্রথমে কেউ কোনো গায়ে হাত ধরেনি, কন্টিনিউয়াসলি ওনারাই মারছেন, কন্টিনিউয়াসলি এখান পর্যন্ত এসে মারছে। আমার গলায় একটা হাড়ও ছিল, সেই হাড়টা পর্যন্ত পড়ে গিয়েছে, সেই হাড়টা আমাদের চিন্তা হয়েছে, আমি জানি না কি হয়েছে, আমি পাচ্ছি না এখন পর্যন্ত হাড়টা পর্যন্ত। সোনার চেন ছিল না? সোনার না, রূপার, নতুন। আমার আজ জন্মদিন, বার্থডে, তো আমাকে গিফট আগের সপ্তাহে গিয়েছিল, মা গলায় আমাকে পরিয়ে দিয়েছিল, তো সেটা পরে আমি আছি। তো এরকম ঘটনা। এখন যে আপনি যে অভিযোগটা করছেন, ইনাদের বিরুদ্ধে কি কোনো থানায় কোনো অভিযোগ জানাবেন না? হ্যাঁ অবশ্যই, আমরা জানিয়েছি, এবং আসছেন, অবশ্যই চলে এসছে, ফোন করেছিল। হ্যাঁ হ্যাঁ, থানা থেকে চলে এসেছে, তো বললাম আমরা অবশ্যই অভিযোগ জানিয়েছি। এটা তো ছাড়া যান না, কারণ আমরা কোনো দোষী নয়, কারণ কোম্পানি কাজ করছে পারছে, আমরাও এসেছি নিজেরা। তো সেই জায়গা থেকে আমাদেরকে এইভাবে গায়ে হাত তোলা, এটা তো ঠিক না। কারণ আমরা আসছি, একটা জিনিস বুঝতে হবে, আমরা এখানে আছি, আমরা তো লোকের বাড়িতে এসে মারধর করতে আসবো না। আমাদের কাছে গেলে হয়তো আমরা মারধর করবো, মানে যেটা বলতে চাইছেন, কিন্তু কখনোই পসিবল নয় আমরা কাউকে মারধর করবো, এটাই স্বাভাবিক। কারণ তাদের বাড়িতে এসেছি, তাদের ক্ষমতা বেশি, তারাই মারপিটটা করতে চেয়েছে বা করেওছে, এবং এখানে ইট তুলে করে সবকিছু করেছে। এখানে সিসিটিভি লাগানো আছে, আপনার চাইলে চেকও করতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে পরিস্থিতি। বলুন, ব্রাঞ্চ কোথায় আছে? আমাদের ব্রাঞ্চ এগরাতে। কোম্পানির নাম কি আছে? স্বতন্ত্র মাইক্রোফিন প্রাইভেট লিমিটেড। মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, মিক্সড পরোটা, মুলি পরোটা। দুপুরে খাবারে পাবেন সবজি ভাত, খাসি ও মুরগির মাংস, ইলিশ মাছের ভাপা, ভেটকির তেল ঝাল, চিংড়ির মালাইকারি, কাতলা মাছের ভাপা, এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি, তন্দুরি রুটি, তড়কা, চিকেন তন্দুরি, চানা মশালা, চিকেন বাটার মশালা প্রভৃতি। সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগঞ্জ, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয়। এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি। অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায়, এছাড়াও কেক, নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে। প্রোপাইটার ঝন্টুগিরি। যোগাযোগ 9732543245।